নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে দুটি ভর বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। 2 নম্বরে হলো বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোগ সরলরেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর। এই যে এইটা হচ্ছে বস্তুদ্বয়ের এই যে প্রান্ত থেকে পৃষ্ঠ থেকে এই যে পৃষ্ঠ, এটাও কিন্তু সংযোগ সরলরেখা। বস্তুর পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব কিন্তু এইটা, কিন্তু কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু এই যে এইটা। কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো। কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু এই যে এই বিষয়টা, এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত। তো এখানে কিন্তু বলা হয়েছে যে কেন্দ্রের সংযোগ সরলরেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এফ সমানুপাতিক 1/d²। এবং এই বল কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মানে এই বলের ডিরেকশন দেখো এই যে এইদিকে কখন, যখন এই যে m2 ভরের বস্তুটা m1 ভরের বস্তুটাকে আকর্ষণ করে তখন ডিরেকশনটা এই বরাবর, এবং বিপরীতভাবে m1 ভরের বস্তুটা যখন m2 ভরের বস্তুকে আকর্ষণ করে তখন ডিরেকশনটা এই বরাবর। মানে m1 বস্তুটা m2 ভরের বস্তুটাকে কাছে টেনে নিতে চায়। মানে মহাকর্ষ বল কিন্তু সর্বদাই আকর্ষণধর্মী। কুলম্ব বল আকর্ষণধর্মীও হইতে পারে, বিকর্ষণধর্মীও হইতে পারে, কিন্তু মহাকর্ষ বল কি হবে? সর্বদাই হবে আকর্ষণধর্মী। তো এইখান থেকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কম্বাইন করলে যেটা পাই এফ সমানুপাতিক m1m2/d²। তো সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসে, সেটা হচ্ছে জি, ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যেটার ভ্যালু 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তোমরা অবশ্যই এই যে এককগুলো ভালোভাবে লক্ষ্য রাখবা, কারণ এককগুলো অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সময় আসে এবং বোর্ড এমসিকিউতেও আসে। তো আমাদের ফাইনালি যে ফর্মুলাটা আসলো এইটা। তো পৃথিবীর ভরকে আমরা সাধারণত ক্যাপিটাল এম ধরি। পৃথিবীর ভরকে আমরা কি ধরি? ক্যাপিটাল এম। এটা মনে রাখবা যে ক্যাপিটাল এম ধরি জেনারেলি। তো দুইটা বস্তুর একটা যদি পৃথিবী হয় তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ বল, এবং সে অভিকর্ষ বল এফ ইকুয়াল হচ্ছে জি। এই যে এইখানে চেঞ্জ হবে ক্যাপিটাল এম, আর এই যে স্মল এম ডিভাইডেড বাই d²। তো এই ক্যাপিটাল এম এর পরিচয়টা কি? ক্যাপিটাল এম এর পরিচয় হলো পৃথিবীর ভর। ক্যাপিটাল এম এর পরিচয় পৃথিবীর ভর, যেটার ভ্যালু 6 × 10⁻24 কেজি। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করতে চাই, সেটা হলো পৃথিবীর ভর আমরা একটা ফর্মুলা থেকে নির্ণয় করতে পারি। তো এটা কেমনে করা যায়? এই যে এইখানে দেখো কোন ভূপৃষ্ঠে একটা বস্তু রাখা আছে, সেটা হচ্ছে এম ভরের বস্তু। এম ভরের বস্তু, এখানে একটা এম ভরের বস্তু রাখা আছে। আর এই যে এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ভরকে আমরা এমই ধরলাম, বা এই যে এমও বলতে পারো, অথবা ক্যাপিটাল এমও বলতে পারো। ভূপৃষ্ঠ রাখা একটি বস্তুর ভর, সেটাকে ধরলাম স্মল এম। ভূপৃষ্ঠের উপর একটা বস্তুর ভর রাখা আছে, ভূপৃষ্ঠে একটা এম ভরের বস্তু রাখা আছে। তো এম ভরের বস্তুটা পৃথিবী কর্তৃক কি পরিমাণ ওজন বল অনুভব করবে, সেই ওজন বলটাকে ডাব্লিউ ইকুয়াল এফ, এফ ধরলাম আর কি, ওজন বলটাকে এফ ধরলাম, ইকুয়াল এম জি হবে। অভিকর্ষ বল ইকুয়াল আমরা কি জানি? এফ ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই যে এই এফ এর জায়গায় রিপ্লেস করা হয়েছে এম জি কে রিপ্লেস করা হয়েছে, আর এইদিকে যা আছে তাই থাকলো। এক পর্যায়ে এম ই বা ক্যাপিটাল এম, এম ই না ক্যাপিটাল এম বলতে পারো, ক্যাপিটাল এমটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলে থাকতেছে স্মল জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি। তো এখানে ভ্যালুগুলো বসানো হলে দেখা যাবে যে পৃথিবীর ভর আসবে 6 × 10⁻24 কেজি। তো পৃথিবীর ভরটাকে মুখস্থ রাখতে হবে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো, সেটা হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। সেটা হলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, যা ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণটা কিন্তু তা হয় না। আবার ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণটা কিন্তু আবার সেম হয় না। মানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। আবার পৃথিবীর যে আহ্নিক গতি, এইটার কারণে অভিকর্ষ ত্বরণের চেঞ্জ হয়। আবার এই যে মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল ইত্যাদি কারণে অভিকর্ষ ত্বরণের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এজন্য বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয়, তার ফর্মুলাগুলো কিভাবে আসে, সেগুলো আমরা দেখব। এই টপিক থেকে কিন্তু অ্যাডমিশন, এমসিকিউ, রিটেন এবং বোর্ড কোশ্চেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোশ্চেন আসে। মানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জি এর মান। তো অভিকর্ষ ত্বরণটা কাকে বলে সেটা আমরা একটু লক্ষ্য করি। অভিকর্ষ ত্বরণ অভিকর্ষের প্রভাবে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। মানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলবে? অভিকর্ষ ত্বরণ বলবে।
আচ্ছা, এইখানে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে এম ভরের একটা বস্তু, যেটা ভূপৃষ্ঠে রাখা আছে, সরাসরি সরাসরি কোথায় রাখা আছে, ভূপৃষ্ঠের রাখা আছে। আচ্ছা, আমরা দেখো এফ জি, এটা হচ্ছে তোমার এ- এখানে এফ জি দ্বারা বোঝাচ্ছে কি গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, দেখো এই ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, কারণ আমরা এই দেখো পৃথিবীর পৃষ্ঠের উপরে একটা এ স্মল এম ভরের বস্তু রাখছি। তো দুটার মধ্যে যে আকর্ষণ বলটা আসবে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আসবে, সেটা কি এই যে ক্যাপিটাল এম স্মল এম এর মাল্টিপ্লাই হবে না, তার আগে ধ্রুবক জি আছে, নিচে আর স্কোয়ার আছে। তো এটাকে আমরা নাম্বার ওয়ান ইকুয়েশন ধরে নিলাম। আচ্ছা, এই যে এই বস্তুটা, এই এম ভরের বস্তুটা কি পরিমাণ ওজন বল অনুভব করতেছে, ওজন বলটাও কিন্তু ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই অনুভব করতেছে, সেটা হচ্ছে এই যে এমজি, সেটা হচ্ছে এমজি, এফজি ইকুয়াল এমজি। তো এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তো 1 এবং 2 হতে যেটা পাই, এমজি ইকুয়াল, মানে এই যে এমজি ইকুয়াল, এই যে এই অংশটা লিখতে পারবো, এমজি ইকুয়াল এই অংশটা লিখতে পারবো, কারণ কি দুইটা সমীকরণের যদি বাম পক্ষ সেম হয়ে যায় তবে ডান পক্ষকেও সমান লেখা যায়, যে কারণে mg ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইখান থেকে আমরা জি ইকুয়াল বলতে পারি, এখান থেকে আমরা জি ইকুয়াল বলতে পারি জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন দেখো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের তাহলে ফর্মুলাটা কি পাইলাম, জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এখানে জি এর পরিচয় কি, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যার ভ্যালু কিন্তু উপরে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু কত, এই যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর আর কি পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত, 6400 কিলোমিটার। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এটা এটা সুন্দরভাবে লেখা, বক্স করা যে অংশগুলো দেখবা সেগুলো মনে করবা যে খুবই গুরুত্বপূর্ণ, মানে ওগুলোই হচ্ছে সূত্র। এর আগে যেগুলো আলোচনা করা হচ্ছে এগুলো সূত্র কিভাবে আসে সেটা, কিন্তু বক্সের মধ্যে সূত্রটাই দেওয়া আছে। এখন দেখো, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের একটা পরিবর্তন হয়, মানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ যা থাকে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণটা কিছুটা কমে। সেটা আসলে কতটুকু কমে কিংবা সেখানে সূত্রটা কি হবে এই অভিকর্ষ ত্বরণ নির্ণয়, সে বিষয়টা যদি আমরা এখন লক্ষ্য করি, দেখো এফ ইকুয়াল জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার, মানে এই যে এইচ উচ্চতায় এম ভরে একটা বস্তু রাখা হয়েছে, এই যে এইখানে লক্ষ্য করো এইচ উচ্চতায় এম ভরে একটা বস্তু রাখা হয়েছে। তো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণকে আমরা ধরে নিছি জি, এই দেখো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণকে আমরা ধরে নিছি জি, এবং ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণকে ধরে নিছি কি জি ওয়ান। আর এই দেখো এটা হচ্ছে এইচ উচ্চতা, এটা হচ্ছে এইচ উচ্চতা কোত্থেকে, ভূপৃষ্ঠ থেকে। আর এই যে এতটুকু অংশ হচ্ছে আর, আর কি পৃথিবীর ব্যাসার্ধ। এখন দেখো এই যে এফ ইকুয়াল এম জি প্রাইম লিখতে পারি, মানে এফ ইকুয়াল এম জি মানে হচ্ছে কি ওজন বল, মানে ওজন কতটুকু ওজন অনুভব করতেছে, এই যে এম ভরের বস্তুটা কতটুকু ওজন অনুভব করতেছে, সেটা হচ্ছে ভর গুণন তো অভিকর্ষ ত্বরণ। তো এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণকে আমরা কি ধরছি জি প্রাইম, এজন্য এম জি প্রাইম বাম পাশে, এজন্য এম জি প্রাইম। আর দেখো, মানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকুয়াল কি ছিল, জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার না। তো এই যে ডান পাশের অংশটুকু যা ছিল তাই রাখলাম, এবং বাম পাশে এফ এর জায়গায় এই যেটাকে বসায় দিলাম, এফ এর জায়গায় এটাকে বসায় দেওয়া হলো, এফ এর জায়গায় এটাকে চেঞ্জ করে দেওয়া হলো, আর ডান পাশে যা ছিল তাই থাকলো। তো এইখান থেকে এম এম কাটাকাটি গিয়ে জি প্রাইম ইকুয়াল থাকতেছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার, জি প্রাইম ইকুয়াল থাকতেছে কি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার। তো এইটাই কিন্তু আমাদের, দেখো এইখানে এই বিষয়টা লক্ষ্য করো, তাহলে এইটাই হলো আমাদের ফর্মুলা, সেটা হলো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল এখানে অবশ্যই একটা প্রাইম আছে, জি প্রাইম ইকুয়াল জি প্রাইম ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আর ভূপৃষ্ঠে দেখো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি আবার, ভূপৃষ্ঠে জি ইকুয়াল কি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কয়ার, আমরা একটু আগেই কিন্তু এই ফর্মুলাটা দেখে আসছে, জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কোথায়, ভূপৃষ্ঠের ক্ষেত্রে। আচ্ছা, এইখানে দেখো এটাকে আমরা 2 নং ইকুয়েশন ধরলাম, ভূপৃষ্ঠটাকে এটাকে 2 নং ইকুয়েশন ধরলাম। আর এই যে এইটা লক্ষ্য করো, এখানে এটাকে 1 নং ইকুয়েশন ধরলাম, এই দেখো 1 নং ইকুয়েশন ধরা আছে, এটা 1 নং ইকুয়েশন ধরা আছে। তো আমরা 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে কি হয়, জি বাম পাশে থাকে জি প্রাইম ডিভাইডেড বাই জি। আর এই যে এই অংশটুকু দেখো, নরমালি তোমরা যে ভাগ করো যেভাবে সেভাবে ভাগ করে দিলাম।
ভাগ করে দিলাম, এটা গুণ করেছি কেন, ওই যে উল্টায়া দিছে এই জন্য, দেখো গুণ করেছি কেন, উল্টায়া দিছে, ভাগ করলে ভাগের মতোই হইতো আর কি, ভাগ করলে ওই উল্টায়া দিলে এটাই আসতো। এইখান থেকে দেখো জি এম আর এই যে জি এম কাটাকাটি গিয়ে থাকে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার। আর এখন পরের লাইনে যদি তুমি জিটাকে ডান পাশে নিয়ে যাও, দেখো এই যে এইখানে কিন্তু জি প্রাইম ডিভাইডেড বাই জি, জি প্রাইম ডিভাইডেড বাই জি। এখন এই যে জিটাকে, এই জিটাকে ডান পাশে নিলে কি হবে, গুণ হবে, সেটা গুণ হলো, তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার ইনটু জি, জি প্রাইম। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। সেটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল, জি প্রাইম ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার ইনটু জি। এখানে আর কি, আর এর পরিচয় হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি প্রাইমের পরিচয় হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। আর এই যেটা হচ্ছে ভূপৃষ্ঠে ত্বরণ, এই যেটার মান কি, ভূপৃষ্ঠে ত্বরণ, এই যেটা হলো ভূপৃষ্ঠে ত্বরণ, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে।